শৈশবেই ক্রিকেটের নেশা পেয়ে বসেছিল তনয় চাকমাকে। স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হবেন, জাতীয় দলের জার্সি গায়ে লাগাবেন। কিন্তু নানা প্রতিকূলতায় সে স্বপ্ন আর সত্যি হয়ে ওঠেনি। নিজের স্বপ্ন পূরণ হয়নি তো কি হয়েছে, সবসময় চাইতেন অন্যদের মাঝেও সেই স্বপ্ন ছড়িয়ে দিতে। 2019 সালের 4 জানুয়ারি 17 জন মেয়েকে নিয়েই শুরু হলো তনয় চাকমার জুরাছড়ি প্রমিলা ক্রিকেট একাডেমির পথ চলা। সেই থেকে বিনে পয়সায় মেয়েদের ক্রিকেট শেখাচ্ছেন তনয় চাকমা। শুরুর দিকে লোকের নানান কটুবাক্য হজম করতে হয়েছে তাকে। অন্যদিকে ক্রিকেট সরঞ্জাম ছিল বেশ ব্যয়বহুল, ফলে এগুলো জোগাড় করাও সহজ ছিল না। সব মিলিয়ে কাজটা ছিল ভীষণ কঠিন। কিন্তু তারপরও দমে যাননি তনয়, জানতেন পরিশ্রমের ফল একদিন পাবেনই। মোটা দাগে সেই ফল আসা শুরু হয়েছে 2020 সাল থেকে। নিজ উপজেলার বাইরে মেয়েরা প্রথম খেলতে যায় রাঙামাটিতে আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টে। সেখানে সেরা হয় তারা। পরের বছর বিকেএসপিতে 6 মাসের প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ পায় জুরাছড়ির প্রমিলা ক্রিকেট একাডেমির 12 জন মেয়ে। 2022 সালে সারা দেশে জাতীয় স্কুল পর্যায়ে রানার আপ হয় তারা। সবাই বলতো, ক্রিকেট খেলে কি করবে জীবনে, মেয়ে মানুষ কি কখনো ক্রিকেট খেলে? কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও যাদের ভেতর ব্যাট বলের আগুন তাদেরকে আটকানো যায়, সে জেদ থেকে অনেকে অনুশীলনে আসতেন। এদের একজন মুন্নি চাকমা। সাকিব আল হাসানের মতোই বাঁহাতি তিনি, ব্যাটে বলে সমান পারদর্শী। 2022 সালে সেই সাকিব আল হাসানের সঙ্গে গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগ পান মুন্নি। এবার ঢাকার ফার্স্ট ডিভিশনে বুড়িগঙ্গা ক্রিকেট একাডেমির হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন মুন্নি। শুধু মুন্নি নয়, খেলাধুলার সুবাদে জুরাছড়ি প্রমিলা ক্রিকেট একাডেমি থেকে 15 জন চাকরি পেয়েছেন পুলিশ এবং সেনাবাহিনীতে। মেয়েরা সাফল্যের দেখা পেতে শুরু করলে পাল্টে যায় দৃশ্যপট। এছাড়া এই একাডেমির 5 জন মেয়ে ডাক পেয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে। এখন সেখানে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে বিভিন্ন বয়সী 45 জন নারী ক্রিকেটার। তনয় বলেন, জুরাছড়ি প্রমিলা ক্রিকেট একাডেমির একটা স্থায়ী ভিত্তি চাই। পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে দেশকে প্রতিনিধিত্ব করার মতো ভালো খেলোয়াড় উপহার দিতে পারবো আমরা।